হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এইভাবে তিনি দোয়া করতে শুরু করলেন। وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কাফেরদের বংশ থেকে একটা প্রাণী রক্ষা পায়, আপনি আপনার আযাব থেকে তাদেরকে আপনি রক্ষা করবেন না। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ আল্লাহ তাআলার ইবাদত ভুলে গিয়ে যখন মূর্তি পূজা শুরু করলো, তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন এই সমস্ত মানুষকে হেদায়েতের পথে আনতে হলে, দ্বীনের পথে আনতে হলে আমি আল্লাহ তাআলার ইবাদত করানোর জন্য, তাদেরকে তাগিদ দেওয়ার জন্য একজন ব্যক্তি দরকার। কি কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইয়া যখন দুনিয়াতে পাঠাইছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর, আওয়াজ করে বলেন কত বছর? ৯৫০ বছর তিনি মানুষদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিলেন। কিতাবের ভিতরে আসছে এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করছে, কবুল করছে, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে এক আল্লাহ তাআলার ইবাদত করে। আর অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই। ঈমান তো আনলই না, বরং নবীকে আরো যন্ত্রণা কষ্ট দিতে শুরু করলো, নির্যাতন করতে লাগলো। কিতাবের ভিতরে আসছে যে সারাদিন কাফেররা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রহার করত, আর রাত্রিবেলায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত ভেবে তারা ফেলে চলে যাইত। পরদিন যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার যখন জ্ঞান ফিরে আসতো, তখন তিনি আবার মানুষের মাঝে এরকম ভাবে এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিতেন। বলেন সুবহানাল্লাহ। এত কষ্টের পরেও কেন দাওয়াত দিতেন? কেন এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করতেন? নবীদের উদ্দেশ্য একটাই ছিল, আর নবীদেরকে আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছেন প্রত্যেকটা মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। কি কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়ে যায়, এটাই ছিল নবীদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছিলেন। কি কথা বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ধারে ধারে, মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিলেন, মানুষ কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করে নাই। যারা গ্রহণ করে নাই তখন তারা না বুঝে তাকে পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করত, হাসি তামাশা করত, বিভিন্নভাবে তাকে নির্যাতন করত, আক্রমণ করত, আঘাত দিত, কষ্ট দিত। এত কষ্ট দেওয়ার পরেও তারা কিন্তু থেমে যায় নাই। কি কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা স্বয়ং নবীকে জানাইলেন যে হে নবী, যে সমস্ত মানুষ আপনার দাওয়াত গ্রহণ করছে, কবুল করছে, আমি আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদত করে, তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। সুতরাং আপনি কষ্ট পেয়েন না। কে জানাইছেন? সবাই বলেন কে জানাইছেন? আল্লাহ তাআলা নবীকে জানাইতেছেন। নবীকে যখন আল্লাহ তাআলা জানাইছেন আর কেউ ঈমান আনবে না, তখন নবীর একই বিশ্বাস হয়ে গেছে আর কেউ ঈমান আনবে না। তখন তিনি চিন্তা করলেন যে আর হাজার চেষ্টা করেও এদের লাভ হবে না, কাজ হবে না, কারণ আল্লাহ তাআলা তো জানাই দিয়েছে তারা ঈমান আনবে না। তখন নবী নতুন ভাবে আবার চেষ্টা শুরু করলেন। কি চেষ্টা? তখন নতুন ভাবে তিনি চিন্তা করলেন যে এই কাফেররা যতদিন বেঁচে থাকবে এদের বংশ দিন দিন বাড়বে না কমবে? সবাই বলেন বাড়বে না কমবে? বাড়তে থাকবে। আর যতদিন থাকবে গুনাহগার সন্তান দুনিয়ার ভিতরে জন্ম দিবে, আর এদের বংশ যত বৃদ্ধি হবে, যে সমস্ত অল্প কিছু মানুষ এক আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, এই সমস্ত মুসলমানদেরকে তারা গুমরাহ বানিয়ে ফেলবে। কি কথা বলেন ঠিক কিনা? কাফের বানিয়ে ফেলবে। সুতরাং কি করা যায়? তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এইভাবে তিনি দোয়া করতে শুরু করলেন। وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কাফেরদের বংশ থেকে একটা প্রাণী রক্ষা পায়, আপনি আপনার আযাব থেকে তাদেরকে আপনি রক্ষা করবেন না। কারণ এরা যদি দুনিয়ার ভিতরে বেঁচে থাকে, যে সমস্ত মানুষ তোমার প্রতি ঈমান আনছে, এক আল্লাহর ইবাদত করে, তখন তারা এই সমস্ত মুসলমানদেরকে তারা গুমরাহ বানিয়ে ফেলবে। সুতরাং তাদেরকে তুমি শেষ করে দাও।
তুমি আমাকে মাফ করো, আমার পিতাকে মাফ করো, আর যে সমস্ত মানুষ ঈমান আনছে তুমি তাদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে নবীর দোয়া কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে হে নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো, আমি এমন এক প্লাবন দিব, এমন আযাব দিব, ওই আযাব দিয়ে যখন আযাব আসবে, প্লাবন আসবে, তখন তোমরা যারা তোমার প্রতি তোমার ডাকে যারা সাড়া দিয়ে মুসলমান হয়েছে, এক আল্লাহর ইবাদত করে, তখন তাদেরকে নিয়ে তোমরা নৌকার ভিতরে উঠবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। আর যারা তোমার আহ্বানে সাড়া দেয় নাই, আমি আল্লাহ তাআলার ইবাদত করে না, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, ওই আযাব দিয়ে তাদেরকে আমি চিরদিনের জন্য তাদেরকে শেষ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলা এই আযাব দিয়ে, প্লাবন দিয়ে সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে, আল্লাহ তাআলার আনুগত্য না করার কারণে, আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে। কি কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার ভিতরে আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে ঈমানকে মজবুত করে এক আল্লাহ তাআলার ইবাদত করব। কি কথা বলেন ঠিক কিনা? আর যত বেদাতি আমল আছে, সমস্ত বেদাতি আমল থেকে আমরা বের হয়ে একমাত্র যেটা সঠিক, ওই সঠিক ইবাদতগুলি আমরা বেছে বেছে করব। করব তো ইনশাআল্লাহ।